সকালে ঘরবারে উত্তেজনা। দীপা পরিবারের সঙ্গে সকালের আলোচনা শুরু করে, জানায় সে সোনা ও কৃষ্ণের সমস্যায় নিজে নড়ে দাঁড়াতে চায়। কুন্তলার পরিকল্পনা প্রথম ধোয়াতেই ফাঁস, সোনা চাপের মুখে বিস্ময় হতে থাকে। এখানে দীপার দ্বি অবস্থান প্রথমবার স্পষ্ট হয়। কৃষ্ণ ও দীপার সংঘাত। পুলিশে কৃষ্ণকে দেয়ার বিষয়ে রুদি ও কুন্তলার কূটচাতুরি চালু হয়। দীপার সামনে এসে বলে, আমি সোনাকে রক্ষা করব কি, এমন একটি দৃঢ় ঘোষণামূলক সংলাপ হয়। পরিবারের উত্তেজনা। কুন্তলা আরও আগ্রাসী হয়, দীপাকে হুমকি দেয়, তুমি দমে গেলে আমি পুরাই হইচই করব। দীপার মানসিক দৃঢ়তা পরিবারের অন্যদের মনে নতুন প্রশ্ন তোলে। লাবণ্যের তথ্য উপলব্ধি। লাবণ্য একটি গোপন বিষয় জানাতে যায় যা সূর্যের বিরুদ্ধে গেলে পরিবারের ভিতর বিরচন ফাট করে দিতে পারে। এই তথ্য সূর্যের কিংবা পরিবারের জন্য গেম চেঞ্জার হতে পারে। ভাবখানা। আপনার বাসায় এই ডিভাইসটা নেই মানে হচ্ছে যে আপনার পরিবারের কোনো নিরাপত্তা নেই এবং আপনার বাসা বাড়ির কোনো নিরাপত্তা নেই। তো এটা কেন বলছিলাম, এটা হচ্ছে যে আপনার গ্যাস সেন্সর একটা ডিভাইস, গ্যাস সেফটি ডিভাইস বলা হয়। এটা আপনার বাসায় যে গ্যাসের সিলিন্ডার আছে ওটার রেগুলেটর। তো এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আপনার চুলায় যদি কোনো লিক করে, গ্যাস লিক করে, বা পাইপে যদি কোনো গ্যাস লিক করে, বা বাতের মার চুলাতে পড়লে আগুন যদি নিভে যায়, সাথে সাথে আপনার এই সেফটি ডিভাইসটা গ্যাসের লাইনকে অফ করে দিবে। আপনার পরিবারের সুরক্ষার জন্য আপনি এই ডিভাইসটা নিতে পারেন। সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। আজকে দীপার জন্মদিন, তাই বাসাতে ধুমধাম করে জন্মদিন পালন করা হচ্ছে। কিন্তু গোপনে দেখা যাচ্ছে এক মহিলা ফ্লোরে কি যেন ছিটিয়ে দিয়েছে এবং সুন্দরভাবে মিথ্যা অভিনয় করছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি ফ্লোরে কি করছেন? তখন এই ছদ্মবেশী মহিলা বলে, আমার হাতের রিংটা পড়ে গেছে, ওটা খুঁজছি। এর মধ্যে ডাক্তার বাবুকে সবাই গান গাওয়ার জন্য অনুরোধ করে। এটা শুনে দীপা তাড়াতাড়ি করে গিটার এগিয়ে দেয় এবং বলে, ডাক্তার বাবু একটা গান গান। তখন ডাক্তার বাবু গান গায় এবং দীপাকে তার কল্পনাতে দেখতে পায় এবং সে কান্না করে।